উদীয়মান রাজনীতিবিদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে আরও একবার উত্তেজনা শুরু হয়েছে। অভিযুক্ত হত্যাকারীকে ভারত আশ্রয় দিয়েছে বলে গুঞ্জন ওঠার পরেই তাদের নিশানা করে একের পর এক কড়া সতর্কবার্তা দিচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের এমন সতর্কবার্তায় নিজেদের অরক্ষিত মনে করতে শুরু করেছে ভারত। বিশেষ করে তাদের কৌশলগত চিকেন নেক ও অতি সংবেদনশীল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সেভেন সিস্টার্স নিয়ে অরক্ষিত বোধ করছে তারা। এই পরিস্থিতিতে বাংলাদেশের উপর নজর রাখছে নয়াদিল্লি। বিশেষ করে সীমান্তে কঠোর নজরদারিতে রেখেছে তারা। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী ত্রিপুরার দক্ষিণ বিভাগের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফ এর কর্মকর্তারা। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের তথ্য বলছে, বাংলাদেশে উত্তেজনার মধ্যে ভারতীয় সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিদর্শন করতে এসেছেন। কর্মকর্তারা বেলোনিয়া সাব ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেটির বেশিরভাগই কোনো ধরনের বেড়া নেই। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি পরিদর্শন করেন। সফরে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফকে উচ্চ পর্যায়ের পেশাদারিত্ব প্রস্তুতি বজায় রাখতে বলেন। বাংলাদেশের সঙ্গে ভারতের যে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, তার প্রায় ২/৩ এই সেভেন সিস্টার্সের সঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে ৭টির মধ্যে ৪ বোন আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। এই সেভেন সিস্টার্সের বেশ কয়েকটি রাজ্যে স্বাধীনতাকামী কিছু বিদ্রোহী গোষ্ঠী গড়ে উঠেছে। এসব রাজ্য ভারতের কাছ থেকে স্বাধীনতা চায়। ফলে রাজ্যগুলো নিয়ে এমনিতেই বেশ চাপে রয়েছে ভারত সরকার। এর উপর বাংলাদেশের সঙ্গে উত্তেজনা বিরাজ করায় এসব রাজ্য হারানোর ভয় জেঁকে বসেছে ভারতের মনে। বিগত কয়েক বছরে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে মণিপুর এবং নাগাল্যান্ডে স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনের আন্দোলন সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। বর্তমানে মণিপুরে জাতিগত দাঙ্গা চরম আকার ধারণ করেছে। মেইতেই ও কুকি জো সম্প্রদায়ের সংঘাতের আড়ালে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ মণিপুরের মতো গোষ্ঠীগুলো সক্রিয় হয়েছে। তারা ঐতিহাসিকভাবেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে। ২০২৩-২০২৪ সালে এই অঞ্চলের অস্থিতিশীলতা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া নাগাল্যান্ডে এনএসসিএন দীর্ঘকাল ধরে গ্রেটার নাগালিম বা স্বাধীন নাগাল্যান্ডের দাবিতে আন্দোলন করছে। ভারত সরকারের সাথে শান্তি আলোচনা চললেও পৃথক পতাকা ও নিজস্ব সংবিধানের দাবিতে অনড় তারা, যা মূলত পরোক্ষভাবে স্বাধীনতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে। এছাড়া আসামে উলফার একটি অংশ এবং মিজোরামে প্রতিবেশী দেশগুলোর অস্থিতিশীলতার প্রভাবে নতুন করে জাতীয়তাবাদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তাই ভারতের এই কৌশলগত সেভেন সিস্টার্স অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি এখনও সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। আর এসব কারণেই বাংলাদেশের সঙ্গে উত্তেজনার জেরে ভারতীয় সেনা কর্মকর্তা সীমান্ত পরিদর্শন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।